একটা বুথে ৩৪০ জন বিবেচনাধীন ছিলেন, সেই ৩৪০ জনেরই নাম বাদ। সেই ৩৪০ জনেরই নাম বাদ। কি বলছেন তারা দেখুন। আবার নতুন করে লিস্ট এসে তার ৩৪০ জনাই বাদ। তা আমরা এখন কি করবো? আমাদের এখন ভয়টা আতঙ্ক হয়ে যায়। আমাদের যে বিএলও ছিল, বিএলও আমাদের যে কাগজপত্র ঠিক করেছে, বিএলওরও বাদ দিয়ে দিয়েছে। তা আমরা এখন কি করবো? ভয়ে তো আতঙ্ক আছি, আমাদের কিচ্ছু ঠিক আছে না এখন। আমাদের বাপ দাদা সব ১৪ বই সবার ঠিক আছে, আমার বাপের দুই লিস্টের নাম আছে, মার আছে, আমার বউ বাচ্চা আছে, সবার আছে, কিন্তু আমার নেই। আমরা চাচ্ছি আমাদের নামটা তাড়াতাড়ি তুলে দেওয়া হোক। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, ৩৪০ জন এডুকেশনের মধ্যে ছিলেন, বিচারাধীন ছিলেন, তারা কি তারপরেও ঠিকঠাক করে কাগজপত্র আগেই দিয়েছিলেন? তারা কি দাবি করছেন ৩৪০ জনেরই নাম বাদ গেল কিভাবে? দেখো আনন্দ, এই যে বসিরহাট ২ নম্বর ব্লকের যে ৫ নম্বর বুথ, এখানে ৯০০ বেশি ভোটার রয়েছে, সেখানে ৩৪০ জনের নাম বিচারাধীন ছিল। এবং এই যে নাম বিচারাধীন যাদের এসেছিল, তারা কিন্তু সঠিকভাবে সঠিক কাগজপত্র তারা জমা দিয়েছিল। তার কারণ ২০০২ সালে ভোটার লিস্টে তাদের বাবা মায়ের নাম ছিল এবং সেই সব নথিপত্র সহ তারা জমা দিয়েছিল। তারপরেও আজকে যখন আবার যখন ভোটার লিস্ট বেরোলো, তখন দেখা গেল সেই যে ৩৪০ জনের বিচারাধীন ছিল, সেই ৩৪০ জনের নামই বাদ চলে গেছে। এবং সব থেকে বড় কথা, সেই যে ৫ নম্বর বুথের যে বিএলও, সেই শফিকুল আলম, তার নাম সহ সে এবং তার দুই ভাই, মোট ৩ জনের নাম সহ এই ৩৪০ জনের নাম বাদ গেল। এবং এই যে ৩৪০ জনের যে নাম বাদ গেল, বিএলও সহ এই ৩৪০ জন কিন্তু সরাসরি এই ইলেকশন কমিশনের কিন্তু দায়ী করছে। তাদের যেটা পরিষ্কার দাবি যে ইলেকশন কমিশন তার খেয়ালখুশির মতন করছে, এবং তার জন্য তার বাবা মায়ের নাম ২০০২ সালের লিস্টে থাকা সত্ত্বেও তাদের যত রকম প্রমাণ কাগজপত্র সব সঠিকভাবে দেওয়ার পরেও তাদের। ঠিক আছে, বিএলও কি বলছেন একবার দেখা যাক। মানে আমি নিজের হাতে নিজের ফর্মটা, এমনকি সমস্ত ভোটারদেরই ফর্মটা ফিল আপ করেছি, তা সত্ত্বেও সমস্তটাই যারা আন্ডার এডুকেশনে ছিল প্রত্যেকেই আপাতত ডিলিটেড লিস্টে চলে গেছে। ৩৪০ জন, আমার নামও কাটা যাচ্ছে। আমার দিক থেকে কাজ পরিপূর্ণভাবে সঠিক ছিল, কিন্তু তার পরবর্তী ধাপে কোথা থেকে কিভাবে হয়েছে সেটা পুরোটাই আমার নজরের বাইরে, আমি জানি না। যতটা আমার মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু একটা ঘটনা ঘটেছে, নইলে এতগুলো নাম একটাও সঠিক হলো না, সবটাই ডিলিট হলো, রহস্যটা কেউই উদ্ধার করতে পারছে না। খড়দায় ৩৩ জনের নাম বাদ, আর তাতেই সকাল থেকে বিক্ষোভ খড়দায় ৩৩ জনের নাম বাদ। বিচারাধীন ছিলেন, সেই বিচারাধীনের পরে অভিযোগের নিষ্পত্তি কি হলো? নাম বাদ হয়ে গেলেন। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ। খড়দার বন্দিপুরের জামনা কাটায় এই বিক্ষোভ। না, নাম নেই। কেন নেই সেই জানে কেন নেই। আমাদের আর সব ৪টে ভাই বোনের আছে, আমার মেয়ের আছে, আমার স্বামীর আছে, আমার নেই। আমার বিয়ে হয়েছে ৩০ বছর হচ্ছে, আমি ৩০ বছর ধরে এখান থেকে এসে ভোট দিচ্ছি, আর এবারে বলে ভোট হবে না। আমাদের ৯০ জনের নাম জুডিশিয়ালি রাখা হয়েছিল, ফার্স্ট লিস্টে আসেনি। সেকেন্ড লিস্টে দেখা যাচ্ছে ৩৩ জনের নাম আবার বাদ চলে গেছে। এরা অন্ধকারে থেকে গেল। আগামী মানে এরা কি করবে এবার ভাবতে পারছে না। একটা বিজেপির একটা সারা বাংলা জুড়ে একটা চক্রান্ত, ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে।